আজকে আমরা জানবো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে কিরকম সম্পর্ক আছে। দেখো, আগে একটা আমরা ভাগ অঙ্ক ধরে নিচ্ছি। আমরা ছোট্ট ভাগ অঙ্ক ধরে নিলাম। মনে করো ৭৭ আছে, তাকে আমরা ৫ দ্বারা ভাগ করছি। কত দ্বারা ভাগ করছি? ৫ দ্বারা। ৭৭কে ৫ দ্বারা ভাগ করলে তোমাকে প্রথমে দেখতে হবে ভাজক। এটাকে কি বলা হচ্ছে? ভাজক বলা হয়। এটাকে কি বলা হয়? ভাজক। আর এটাকে কি বলা হয়ে থাকে? ভাজ্য। এটাকে ভাজ্য বলা হয়ে থাকে। প্রথমে দেখতে হবে ভাজকটা কত অঙ্কের। ভাজ্যের কটা অঙ্ক দেখব। ৫ আছে, এখানে ৭ আছে। ৭ যদি ছোট হয়ে যেত তাহলে দুটো অঙ্ক ধরতাম, ভাজকের থেকে ছোট হয়ে গেলে দুটো সংখ্যার দিকে যেতাম। তাহলে এখানে একটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক আছে, তার থেকে এখানে এক অঙ্ক যেটা হচ্ছে সেটা বড় হচ্ছে। তাহলে আমরা ১ নিলাম, কত আসবে? ৫। বিয়োগ করো ২, ৭ মূল সংখ্যা থেকে আসবে। এখানে যদি ৫ নিই, ৫ ৫ এ ২৫, এটা বিয়োগ করলে কত আসছে? ২। এটাকে আমরা বলি ভাগফল। এটাকে আমরা কি বলি? ভাগফল। আর এটা ভাগশেষ। ভাগশেষ। তোমরা ভালো করে দেখো, ৫ দ্বারা যদি যে কোনো ভাজককে ভাগ করি, আমাদের ভাগশেষ কি কি আসতে পারে। এখানে ভাগশেষ ৫ দ্বারা অন্য কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ আমাদের আসতে পারে ০, যেটা ভাগ মিলে যাবে সেটার জন্য ০ আসতে পারে, ১ আসতে পারে, ২ আসতে পারে, ৩ আসতে পারে, ৪ আসতে পারে। তারপর আবার রিপিট করে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম ভাজকটা সর্বদা ভাগশেষটা ভাজকের থেকে সর্বদা ছোট হবে। এবং কতটা ছোট হবে? ০ থেকে তোমরা যতদূর যাবে। আর এখানে সম্পর্কটা কি হলো? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। থ্যাংক ইউ।